তো হচ্ছে আমার মেয়ের নাম হচ্ছে আরাধ্যা রয়। বিবেকালোক শিশুতীর্থ প্রাইমারি স্কুলে কি প্রাইমারি সেকশনে পড়ে। তো তার রেজাল্ট দেওয়ার পরে আমি প্রগ্রেস রিপোর্ট জন্য দিছে, মার্কশিটের মধ্যে যাই দেখি আমার মেয়ের প্রগ্রেস রিপোর্টের মধ্যে নাম্বারে গরমিল। তো তারপর দেখি আমি হিসাব করে মিলাই দেখছি ইয়ার মধ্যে দুইটার মধ্যে গরমিল করে রাখছে, মাঝখানে উপরের ঠিক আছে, নেচেরটাও ঠিক আছে, মাঝখানে দুইটা গরমিল করে দিচ্ছে। সেম ইয়ে করছে কালকে আমার আরেকজনের, আমার ইয়ের সঙ্গে আমাদের সংস্থার একটা এনজিও লোক, আমরা একটা স্কুল খুলতেছি। এই স্কুলের রেজাল্টটা কবে দিছিল? রেজাল্ট দিছিল 30 তারিখে। আচ্ছা, তো এখন কি চাইতেছেন বা এই বিষয়টা নিয়ে কি সুষ্ঠু বিচারের জন্য আবেদন করতেছি। এই বিষয়টা নিয়ে কি মানে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনার? স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারা হইতেছে মার্কশিট দিতাম, তারা ঠিক করে দিব, কিন্তু কি করে ঠিক করে দিব? এতগুলা লোকের সামনে মার্কশিটটা দিছে, তাহলে এখন কি এতগুলা লোক আইনা সেরা আমার মার্কশিটটা ঠিক করে দিতে পারবো নি? ওই স্কুলটার নাম কি? বিবেকালোক শিশুতীর্থ প্রাইমারি স্কুল, প্রাইভেট স্কুল? প্রাইভেট স্কুল। আচ্ছা, এরকম কয়জনের হয়েছে? এরকম কোন তথ্য আছে? এরকম অনেকজনেরই হয়েছে। আচ্ছা, এখন কি চান মানে? এটা নিয়ে এসে আমি এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমি সুষ্ঠু বিচারের আবেদন করছি। তার কাছে এডুকেশন ডিপার্টমেন্টে কি আপনি জানাইছেন বিষয়টা? এডুকেশন ডিপার্টমেন্টে এখন আমি জানাইনি, কালকে আমি জানাবো এই বিষয়টা। আপনার নাম? রাহুল রায়। আপনার বাড়ি কি এলাকাতে? এবারে কাঞ্চনমালা ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।